নমস্কার, প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে? চলুন রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করি। প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে, তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে। 11ই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই বুধ আবার পুনরায় 27শে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মীন রাশিতে প্রবেশ করবে। এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে, আমি একে একে সবটাই বলবো। 12ই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে, সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে। 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী হচ্ছে মিথুন রাশিতে। ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে, কেতু কন্যা রাশিতে থাকবে, আর রাহু তো আপনারা জানেন সে মীন রাশিতে অবস্থান করছে। শনি মূল ত্রিকোণেই থাকছে, কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে কালপুরুষ চক্র 12টা ঘর অনুসারে গ্রহের অবস্থান। আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ মূন রাশি ভিত্তিক করছি, অর্থাৎ আপনার চন্দ্র রাশি ধরে, তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটি দেখতে পারেন। এবার চলে আসছি যাদের কন্যা রাশি, তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব। দেখুন, রাশিফলের অনুষ্ঠানে প্রথমেই যদি স্বাস্থ্যের জায়গা দেখি কন্যা রাশির ক্ষেত্রে, সেখানে কিন্তু একটা ভালো দিক তৈরি হবে। এতে স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেকটাই উন্নতির দিক তৈরি হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের জায়গা থেকে বলা যায় যারা চিন্তার মধ্যে আছেন, যারা শারীরিক দিক থেকে বিভিন্নভাবে ক্রনিক ডিজিজে ভুগছেন, হাড়ের নার্ভের শিরার সমস্যা, বিশেষ করে মহিলাদের কোনো গাইনো সমস্যা, পুরুষদের কোনো প্রস্টেট বা কোনো কিডনি সংক্রান্ত বিষয়, সেখানে বলবো সুচিকিৎসার একটা যোগাযোগ আপনাদের বাড়বে। এবং কোনোভাবে সাইনাসের প্রবলেম যাদের আছে, মাথা ধরা, মাইগ্রেশনের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে, সেখানেও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। যারা কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন, কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন, তাদের জন্য অবশ্যই খুবই ভালো সময়। সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, জয়েন্টের পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, যারা টেকনিক্যাল লাইনে মেডিকেল লাইনের প্রস্তুতি নিচ্ছেন, বা উচ্চশিক্ষার জন্য যারা ডক্টরেট করবেন, পিএইচডি করবেন, এগুলো নিয়ে যারা বাইরে যাওয়ার চিন্তাভাবনা এতদিন করছেন, বা আপনি আপনার দেশের মধ্যেই বিভিন্ন স্তরে পরীক্ষা দিচ্ছেন এবং বাইরে কাজের যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে, সেখানে দেখা যাচ্ছে একটা ভালো দিক, ভালো ফলাফল কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনাদের সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো, অর্থাৎ কর্মের সুযোগ সুবিধা বাড়বে। অস্থায়ী কাজে যারা আছেন তারাও কিন্তু ভালো একটা সুযোগের দিক তৈরি হবে, সেখানে সম্ভাবনা বাড়ছে। ইনক্রিমেন্ট বৃদ্ধি পাওয়া, আপনাদের বদলি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সমাধানের রাস্তা, বা সেগুলো কিন্তু নিয়ে আপনারা চিন্তায় আছেন, সেগুলো কিন্তু একটা ভালো দিক তৈরি হতে চলেছে। স্বাধীন ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে আমি বলবো, কনসালটেন্সি যারা দিয়ে থাকেন, যারা ডাক্তারি পেশায় আছেন, চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্টাফ যারা আছেন, তারা কিন্তু একটা ভালো সময় তাদের ক্ষেত্রে আসতে চলেছে। শিক্ষা জগতের মানুষ, সাংস্কৃতিক জগতের মানুষ, যারা শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, বিভিন্ন জায়গায় যারা খাবার নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ট্রাভেল যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, ইন্টেরিয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত, প্রশাসনিক বিভাগের মানুষজন, রাজনৈতিক বিভাগের মানুষজন আছেন, শিক্ষা সাংস্কৃতিক জগতের মানুষ আছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময় বলা যায়। শেয়ার লটারি, সেখান থেকে আমি বলবো একটু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট হতে পারে, অন্তত 16 তারিখ পর্যন্ত একটু ধীরে সুস্থে চলুন, তারপর ধীরে ধীরে ফেব্রুয়ারি মাসের লাস্ট যে দুটো সপ্তাহ, অর্থাৎ একদম 16 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে আপনাদের জন্য বেশ ভালো হবে, লাভের মুখ আপনারা দেখতে পাবেন। তবে যেটাই করবেন একটু লং টার্ম করবেন, অর্থাৎ দেখে বুঝে করতে পারলে, সেখানে ধৈর্য যদি আপনি নিয়ে একটু করেন তাহলে সেটা ভালো হবে। সঞ্চয়ের দিকটা যদি দেখি, ফাইন্যান্সের দিকটা যদি এই মাসে দেখি, তাহলে ফাইন্যান্সের দিকটা কিন্তু ফেব্রুয়ারি মাসে বেশ ভালো থাকবে, অর্থাৎ বলা যায় সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়বে। কোনো না কোনো দিক থেকে এতদিন ধরে যে ধরনের আপনার ব্যয় হয়ে যাওয়া বা বেরিয়ে যাওয়া ব্যাপারগুলো চলছিল, টাকা পয়সা হাতে থাকছিল না, সেটা অনেকটাই কমবে। তবে জমি জায়গা, ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনি একটু পেপারস দেখে নিয়ে করবেন, ফলো করবেন, কারণ কিছু গুপ্ত শত্রু কিন্তু এই সময় আপনার বাড়তে পারে, সেদিকে আপনাকে একটু সজাগ থাকতে হবে। কারণ কেতু আপনার রাশিতেই বসে আছে, আর সপ্তমে আপনার রাহুর অবস্থান তো তৈরি করছে, অর্থাৎ ভাগ্যাধিপতি পুরোটাই আপনাকে সাপোর্ট করবে। বাইরে কাজের যোগাযোগ যেমন আপনার বাড়বে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই লাভবান হবেন। হঠাৎ করে কোনো প্রাপ্তির সম্ভাবনা আপনার বাড়িয়ে দিচ্ছে, সেটা হতে পারে আপনি কোনো ইনভেস্টমেন্ট করছেন, লটারি, শেয়ার মার্কেট থেকে, এই জায়গা থেকে আসার সম্ভাবনা কিন্তু আপনার ভালো আছে বলা যায়। কোনো কারণে আপনি মামলা মোকদ্দমা, লিটিগেশন এগুলো নিয়ে যদি
জড়িয়ে আছেন আমি বলবো আইনি পরামর্শ নেন। দ্বিতীয় সপ্তাহের পর থেকে ধীরে ধীরে সময়টা অনেকটাই আপনার ফেভারে থাকবে। পারিবারিক দিক থেকে রিলেশনশিপের জায়গা থেকে যদি দেখি তাহলে বলা যায় ফেব্রুয়ারি মাস কিন্তু রিলেশনশিপ আপনাদের ভালো থাকবে। আপনি আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন, পরিবার পরিজনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক এবং তাদের শরীর স্বাস্থ্যের দিকটাও অনেকটাই তুলনামূলক ধীরে ধীরে এবার ভালো হওয়ার দিক তৈরি হয়েছে এবং আগামী দিনে দেখবেন সেখানে কিন্তু অনেকটাই ভালো দিক তৈরি হতে চলেছে। দাম্পত্য দিক, ফ্যামিলির সঙ্গে দাম্পত্য রিলেশনশিপ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক এই জায়গাটাও কিন্তু অনেকটাই ভালো হবে। যারা আগামী দিনে বিবাহ করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বলবো খুব ভালো সময়। প্রেমিক প্রেমিকাদের জন্য একটু মাঝে মধ্যে 16 তারিখ পর্যন্ত আমি বলবো একটু ধীর স্থির থাকতে হবে। এখানে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে। 16 তারিখের পর থেকে সময়টা কিন্তু ধীরে ধীরে আপনাদের জন্য প্রেমিক প্রেমিকা বন্ধুত্ব সম্পর্কের জায়গা, রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই খুব ভালো হবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে এখানে 2, 3 এবং 5 সংখ্যা। আপনাদের ক্ষেত্রে শুভ বার সোমবার, বুধবার এবং শুক্রবার। ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। আপনার ক্ষেত্রে শুভ রং সাদা, সবুজ এবং নীল রং আপনি ব্যবহার করুন। প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রহ স্তোত্রটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান, তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন। কোনো পশু পক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন, খাদ্য প্রদান করুন। গরিব দুঃখী মানুষকে খাদ্য, বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন। সেখানে শনির প্রভাব, শনির শুভ ফল আপনি পাবেন। যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ন ক্রিয়াটি আপনি করিয়ে নেন। ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন, দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে। অনুষ্ঠান দেখতে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, এটি আপনাদের চ্যানেল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।